হ্যালো মাই বিউটিফুল সোলস, এখন আমরা দেখে নেব তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস, কারেন্ট এনার্জি কী আছে, হিডেন ফিলিংস কী আছে, সবটাই দেখে নেব। সবাই 3বার তোমাদের পার্টনারের নামটা বলো মনে মনে। প্লিজ ডিভাইন, প্লিজ গাইড মি। তো তোমাদের পার্টনার, সে যেই হোক, মেল ফিমেল বুথ এনার্জির কথাই আমি বলছি এখানে, এটা একটা জেনারেল রিডিং। তো নতুন করে শুরু করার কথা ভাবছে, বাদানুবাদ মিটিয়ে। কোনো রকম প্রবলেমস যদি ক্রিয়েট হয়ে থাকে, ইতিমধ্যে কোনো রকম সমস্যা যদি থাকে, সেক্ষেত্রে অবশ্যই নতুন করে একটা চান্স তো সে চাইছে মনে মনে। আর তবে সঠিক গাইডেন্সের প্রয়োজন তার। তোমরা যারা কন্ট্যাক্টে আছো, যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশান একদম নেই, তাদের জন্য অবশ্যই, যারা কন্ট্যাক্টে রয়েছে তারা অবশ্যই পার্টনারকে বোঝানোর চেষ্টা করো যে রাগটা তাদের কমাতে হবে, তাদের মধ্যে পেশেন্স দরকার। আর অবশ্যই হঠকারিতায় পড়ে কোনো রকম সিদ্ধান্ত যেন না নেয়, অবশ্যই বুঝে শুনে তবেই যেন সিদ্ধান্তটা নেয়। তবে অবভিয়াসলি তোমাদের জন্য নতুন করে কিছু ভাবছে, কখনোই সম্পর্কটা থেকে মুভ অন করার কথা ভাবছে না, কারণ নতুন করে একটা উদ্দীপনা তার মধ্যে কাজ করছে, সেটা কিন্তু তোমাদেরকে নিয়েই। ঠিক আছে? ওকে। সেক্ষেত্রে তোমরা কন্ট্যাক্টে নেই, মানে নো কন্ট্যাক্ট সিচুয়েশান যারা ফেস করছো দীর্ঘ বেশ কয়েক মাস ধরে বা বেশ কিছুদিন ধরে, সেক্ষেত্রে বলবো তোমাদের পার্টনার এখনও পর্যন্ত কোনো ডিসিশান নেয়নি যে তোমাদেরকে ছেড়ে নতুন করে ভাবনা চিন্তা করবে নাকি পুরনো রিলেশনশিপেই ব্যাক করবে। সেক্ষেত্রে তারা একটা আনডিসাইডেড অবস্থায় রয়েছে। বলতে পারো একটা স্পেস চাইছে। তো সেক্ষেত্রে এখনই নেগেটিভ কিছু আমি দেখতে পাচ্ছি না। পসিবিলিটিস আছে, পজিটিভ চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে অবশ্যই।